নমস্কার, মানিমিকি মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 27 নভেম্বরে নিফটির অ্যানালিসিস দিয়ে। আজকে একটা অবিশ্বাস্য মুভমেন্ট আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পেয়েছি। নিফটি আজকে 320 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে। গত 5 মাসের মধ্যে এটাই বোধহয় সব থেকে স্ট্রং র্যালি। আমরা মার্কেটকে কোনো রকম ভাবে প্রেডিক্ট করতে পারি না, আমরা মার্কেটকে অ্যানালিসিস করতে পারি আর প্রপার প্রোটেকশন নিয়ে নিজেদের রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী এবিলিটি অনুযায়ী আমরা নিজেদের ট্রেড সেট আপ করতে পারি বা ট্রেড প্ল্যান করতে পারি। গতকালে আমাদের আউটলুক নেগেটিভ ছিল, কিন্তু আজকে আমরা খুবই বুলিশ। এর কারণ হিসেবে যে কারণগুলো উঠে আসতে পারে, ওই এফআইআই দের বাইং, তারপরে ফেড রেটের কিছু এক্সপেকটেশন, ক্রুড অয়েল সেটা এখন $63 নিচে ট্রেড করছে। এটা ভারতবর্ষের বিভিন্ন সেক্টরকে, যেমন অয়েল, অ্যাভিয়েশন সেক্টরগুলোকে একটা পজিটিভিটি পাম্প করতে পারে। আমরা গত বৃহস্পতিবার নিফটি যখন 26,250-এর কাছাকাছি রিচ করেছিল, তখন আমরা ভেবেছিলাম যে সেখান থেকে একটা ফল আসতে পারে, বা আমরা একটা ফল এক্সপেক্ট করেছিলাম, শর্ট টার্ম ফল। যথারীতি যে কারণগুলো তখন আমাদের ছিল, সেই কারণগুলো কিন্তু এখন একদম নেই। যেমন তখন মিড ক্যাপ, স্মল ক্যাপ, ব্যাংক নিফটি এরা কেউই নিফটিকে সাপোর্ট করছিল না। এখন কিন্তু এদের সমস্ত সাপোর্টগুলো নিফটিতে রয়েছে। তার সঙ্গে রয়েছে ইন্ডিয়া ভিক্স এখন 12 নিচে ট্রেড করছে, তার মানে ভোলাটিলিটি প্রায়ই নেই। তার মার্কেট এখন ওভারবট জোনে পৌঁছতেও দেরি রয়েছে। মানে এক্সপেক্টেড যে আগামী দিনগুলোর মধ্যে আমরা অল টাইম হাইয়ের উপর নিফটিকে ট্রেড করতে দেখতে পারি। তো চলুন সেভাবে আমরা আগামীকালের জন্য আমাদের ট্রেড সেটআপ প্ল্যান করে নিই। আমরা নিফটিতে দেখেছি যে একটা ভি শেপ রিকভারি এসেছে। 26,240 থেকে 50 এই লেভেলটা হচ্ছে নিফটি ব্রেকআউট লেভেল। বাই চান্স যদি নিফটি এই লেভেলটার উপরে নিজেকে হোল্ড করে বা কিছু সাস্টেন করে, সেই ক্ষেত্রে আমরা একটা বাইরে যেতে পারি। আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 26,350, 26,400 লেভেলটা। আর যদি এই লেভেল থেকেই একটা ডিপ আসে, আর সেই ক্ষেত্রে আমাদের বাই এন্ড ডিপের লেভেল হতে পারে 26,195 থেকে 26,180 জোনটা। এইখান থেকে আমরা বাই এন্ড ডিপ ইনিশিয়েট করতে পারি, কারণ এই লেভেলটা হচ্ছে একটা কনজেশন লেভেল। এখান থেকে আমাদের টার্গেট সেই আগেটাই বেরিয়ে আসতে পারি 300, 350, 400 ইত্যাদি। বাই চান্স নিফটি যদি 25,150 এই লেভেলটাকে ব্রেক করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা আমরা শর্ট টার্ম বেয়ারিশনেস নিফটিতে দেখতে পেতে পারি। আমাদের তখন টার্গেট হতে পারে 26,150 থেকে 26,000 এর লেভেলটা। কালকের জন্য নিফটি এইটুকুই অ্যানালিসিস করতে পেরেছি আমরা। এবার আবার আমরা স্টকে ফেরত আসছি। আমাদের গতকালের প্রথম স্টক ছিল ভেল। ভেল স্টকটাতে আমাদের এন্ট্রি হয়নি, কিন্তু কেউ যদি ফোর্স এন্ট্রি নিয়ে থাকে তাহলে তারা অবশ্যই খুব ভালো একটা প্রফিট করতে পেরেছে। আর আমার দ্বিতীয় স্টক ছিল নাইকা। নাইকাতে আমাদের সেরকম ভাবে কোনো কাজ হয়নি, নাইকা স্টপ লস হিট করেছে, এই মার্কেটও স্টপ লস হিট করেছে। যাই হোক, আগামীকাল আমরা যে দুটো স্টকে কাজ করতে পারি সেটা হচ্ছে ভারত ফোর্জ। ভারত ফোর্জ 1130 থেকে 1123 এই লেভেলের মধ্যে আমরা এন্ট্রি নিতে পারি। আমাদের টার্গেট হতে পারে 1460, আর স্টপ লস হিসাবে আমরা মেনটেন করব 1410 এর লেভেলটা। আমার দ্বিতীয় পিক হচ্ছে জুবিলিয়েন্ট ফুড। জুবিলিয়েন্ট ফুড আমরা 605 থেকে 597 এই লেভেলে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আমাদের টার্গেট হবে 619, 622, 630, আর আমাদের স্টপ লস 592। আজকের জন্য এটুকুই। আগামীকাল আপনাদের ভালো কাটুক এই শুভেচ্ছা নিয়ে আজকে যাত্রা এখানেই শেষ করছি। গুড নাইট।